জার্নি শুরু হয়ে গেছে। আমরা চারজন, মানে আমি, মইনা, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমরা গেছি কাশ্মীরে। তো আমরা প্রথমে হাওড়া স্টেশন থেকে রাজধানীতে গেছিলাম। রাজধানীতে আমরা দিল্লি গেছি, দিল্লি থেকে বাকিটা আমরা কন্টিনিউ করেছি। তো রাজধানীতে আমরা গেছি, রাজধানীতে আমরা 4:30টার সময় আমাদের ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছিল। তো আমাদের সাথে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই, মইনা, আমার শাশুড়ি মা সবাই মিলে লাগেজ টানতে টানতে আমরা রাজধানীতে গেলাম। তো রাজধানীর আমার সেরকম কোনো ভিডিও নেই, ছোট্ট একটা হালকা ভিডিও মতন ছিল, আমি দিয়ে দিয়েছি। রাজধানী থেকে নেমে এয়ারপোর্ট, মানে সোজা এয়ারপোর্টে এয়ারপোর্টে এসে তো প্রচুর কাজ থাকে জানোই, মানে আমরা আমাদের ট্রেনটা লেট করাতে আমরা প্রচণ্ড তাড়াহুড়ো করেছি সবাই মিলে, কোনো রকম লাগেজটাকে ঠিকঠাক করে নিয়ে সমস্ত চেকিং প্রসেস করে নিয়ে সোজা বোর্ডিং পাসটা নিয়ে আমরা গেটের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছি। কারণ আমাদের হাতে টাইমটা অনেকটাই কম ছিল, আমরা অনেকটাই লেট করেছিল আমাদের রাজধানীটা। তো এখন সবাই যে যার হ্যান্ড লাগেজ নিয়ে ছুটছে গেটের দিকে। যেদিকে গেট দিয়েছিল গেটের নাম্বারটা আমার একদমই খেয়াল নেই। জাস্ট তার মধ্যে থেকে, ওই তাড়াহুড়োর মধ্যে থেকে যতটা ভিডিও করার সম্ভব আমি ভিডিও করেছি। প্লেনে উঠে ভাবলাম চলো একটুখানি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে টেক অফের। আমিও ফিল করছি, তোমাদেরও ফিল করাই। তো হ্যাঁ, এইভাবেই আমরা তাড়াহুড়োর মাঝখান থেকে কোনো রকম ফ্লাইটে এসে বসেছি, আর ফ্লাইটটা জাস্ট টেক অফ করে গেছে শ্রীনগরের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা যাচ্ছি ডিরেক্টলি দিল্লি থেকে শ্রীনগরের ফ্লাইট নিয়েছি আমরা। তো বাস আমরা যাচ্ছি, উড়ে গেছি আমরা শ্রীনগরের জন্য। তো এখন আমাদের গন্তব্য শ্রীনগর। ফ্লাইটে বসেছি, হেডটেক শিডিউল ছিল, সত্যি খুবই টায়ার্ড ছিলাম। তার মধ্যে থেকেও যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। আর ফ্লাইটে তো বুঝতেই পারছো খুব বোরিং জার্নি হয়, স্পেশালি আমার তো ফ্লাইটে জার্নি খুব বোরিং লাগে। যাই হোক, উড়ে তো গেলাম। এইবার ব্যাপারটা হয়েছে ওই বোরিং টাইমটার মধ্যে পেয়ে যায় আমার খিদে। অপেক্ষা করছি কখন আসবে, সবাই খাবার দাবার নিয়ে একটু দেবে, দেখতে দেখতে চলে এসেছিল খাবার। দেখতেই পাচ্ছ কাপ নুডলস, কিছুই পাইনি, কাপ নুডলস পেয়েছি, ওটাকে নিয়েই যাই হোক জলে ভিজিয়ে নাড়াচাড়া করে যতটা সম্ভব খেয়েছি। অ্যাকচুয়ালি শ্রীনগরে যখন আমরা যাচ্ছি আমাদের ভিউটা ভীষণ সুন্দর ছিল। তো ওই ভিউটার জন্যই আমি উইন্ডো সিট নিয়েছি, 300 টাকা আলাদা দিয়ে আমি উইন্ডো সিট একমাত্র নিয়েছিলাম, যে আমি জানি ভীষণ সুন্দর একটা ভিউ আছে। দুর্ভাগ্যবশত আমাদের, মানে আমার কপালটা খারাপ, আমাদের বলবো না, আমার কপালটা খারাপ, আমি পড়েছিলাম ডান সাইডে। আমি পড়েছিলাম বা সাইডে, এক্স্যাক্টলি আমি পড়েছিলাম বা সাইডে। তো সেখান থেকে একদম ভিউটা ক্লিয়ার ছিল না, ভীষণ বাজে একটা ভিউ ছিল, মানে কোনো রকম কিছুই বোঝা যাচ্ছিল না। ভিউটা বাজে না, মানে আমার কপালটা খারাপ, ভিউটা কিছু বোঝা যাচ্ছিল না। তবুও আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের ভিউটা দেখানোর। আমি নিজেও দেখতে পাচ্ছিলাম না, এই ভিডিওর মারফতই আমি দেখছি, আর সামনাসামনিও সিরিয়াসলি বিশ্বাস করে আমি একটু কিচ্ছু বুঝতে পারিনি ভিউটা কেমন ছিল। আগে পরে সবার হাতে ফোনটা দেওয়ার চেষ্টা করছিলাম। তো আমাদের পিছনের ভদ্রলোক খুবই সুইট ছিল, উনি আমার হাত থেকে ফোনটা নিয়ে চেষ্টা করছিল উনি ভিডিও করার। তো দেখো, তো তোমরা বুঝতে পারো আমি চেষ্টা করেছিলাম, বুঝতেই পারছো এত পিছনে একজনকে আমি ফোনটা দিচ্ছি, আর উনি চেষ্টা করেছিল যে সুন্দর ভিউটা ক্যাপচার করে দেওয়ার আমার ফোনে। তো ওনাকে একটা খুব বিগ থ্যাঙ্কস, খুব সুইটলি উনি আমাকে হেল্পটা করার চেষ্টা করেছিল। তো ওই আর কি, টার্বুলেন্সও প্রচণ্ড হচ্ছিলো, কারণ মেঘ বড্ড ছিল, তো প্রচণ্ড, মানে একটা বাজে টার্বুলেন্সের মধ্যে ছিলাম। বেশ কয়েকবার আমার হাত থেকে ফোনটা কেঁপেও গেছিলো তার মাঝখানে। তবুও থ্যাংক ইউ সো মাচ ভদ্রলোককে। যদি উনি ভিডিও দেখে থাকে তাহলে হয়তো উনি বুঝতে পারবে, আর না দেখলেও ওনাকে আমার সত্যি থ্যাংক ইউ যে এইটুকু ভিডিও ক্লিপস আপনি আমাকে তুলে মানে আমাকে হেল্প করেছে। তার মধ্যে থেকে যেটা বলছিলাম, প্রচণ্ড মেঘ ছিল, অদ্ভুত একটা টার্বুলেন্স হয়েছিল, মেবি তোমরা বুঝতেই পারছো আমার হাত কাঁপছে, ফোনটা পড়েও গেছিলো অনেকটাই। তো যাই হোক, নেমে পড়লাম আমরা শ্রীনগর এয়ারপোর্টে। বিশ্বাস করো বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি জাস্ট বেরিয়েছি, মানে এয়ারপোর্ট থেকে বেরোনোর পর আমি এটাই বুঝতে পারছিলাম না আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসেছি
আমি ভাবছি কতটা মানে কত দূর এসি লাগানো, তারপর ফিল করলাম না, একদমই এসি না। আমরা বাইরে বেরিয়েছি, ওটা ঠান্ডা ছিল। আর হ্যাঁ, এটা ছিল ট্যাক্সি স্ট্যান্ড, যেখানে আমাদের ড্রাইভার দাদা চলে এসেছিলেন। মৈনাক, ওই দেখতে পাচ্ছ দূরে মৈনাক যাচ্ছিল ড্রাইভার দাদার উদ্দেশ্যে খোঁজার জন্য। মেবি গাড়িটাকে পেয়েও গেছে। আমি জাস্ট চারপাশের ভিউ দেখাচ্ছি, মানে খুবই সুন্দর ভিউটা, অ্যাকচুয়ালি খুবই সুন্দর। আমাদের ইনোভা বুক ছিল। হ্যাঁ, এই যে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছ, আমাদের গাড়িটাও চলে এসেছে। ময়নাক, আমার শ্বশুরমশাই দুজনেই রয়েছে লাগেজ তোলানোর জন্য। আর আমাদের ড্রাইভার দাদা যিনি ছিলেন, উনি ভীষণই মিষ্টি একজন ভদ্রলোক ছিল, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে সুন্দর হাসিটা আমাদের ড্রাইভার দাদার। তো আমরা গাড়িতে উঠে পড়েছিলাম, উঠে পড়ে আমরা অ্যাকচুয়ালি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ সামনে একটা পাহাড় আছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি পাহাড়টাকে তোমাদের। এই পাহাড়টাই অ্যাকচুয়ালি আমি দেখিয়েছিলাম প্লেন থেকে, ফ্লাইট থেকে যে পাহাড়টা দেখানোর চেষ্টা করছিলাম। দেখো আমি জুম করে দেখাচ্ছি, এটাই আমি দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক, ভীষণই সুন্দর ভিউ ছিল। তো আমরা হোটেলের উদ্দেশ্যে জার্মান রেসিডেন্সিতে ছিলাম, ভীষণই সুন্দর একটা হোটেল। আমি হোটেলের ভিডিওটা নেক্সট নিয়ে আসবো। তো এখন মানে এই ভিডিওটাকে আমি এই অবধি রাখবো, দিকে বেশি বড় ভিডিও আমি আর এটা বানাচ্ছি না। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে